সকালটা আজ খুব নরম, কুয়াশায় ঢাকা রাস্তা, পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে হাঁটতে ভালো লাগছে। সকালের একটা আলাদা শান্তি আছে, যেখানে দিনটা শুরু হয় খুব ধীরে, নিজের মতো করে। রাস্তার ধারে একটু একটু করে জীবন জেগে উঠেছে। দুজন মহিলা অন্না মোড়ে হাঁটছেন, দূরে ধান ক্ষেতের গন্ধ আর পাখিরা নিজের বাসায় গল্প বলছে। এরকম সকাল আমার মনকে খুব শান্ত করে দেয়। হাঁটা শেষে একটা ছোট যোগা সেশন, শরীরটাকে টেনে ধরা, একটু শ্বাস নেওয়া আর মনকে হালকা করা। প্রতিদিনের এই কয়েক মিনিট, এটাই আমার নিজের সাথে সময় কাটানো। ব্যায়াম করার পর গরম গরম মধু জল আর সাথে কলা, কাজু, বাদাম, সহজ, সিম্পল কিন্তু খুবই আরামদায়ক সকালের খাবার। শরীর আর মন দুটাই উজ্জ্বল লাগে। তারপর কয়েকটা লাইন লিখে ফেললাম, মন যা বলে তাই। এভাবে লেখালেখি করলে দিনটা পরিষ্কারভাবে শুরু হয়। আর বইয়ের দুপাতা পড়ে নিলাম। এটাই আমার ছোট্ট মি টাইম। স্নান করে একটু পূজা করি। ঘরে শান্তি আর আলোর অনুভূতি এনে দেয়। প্রদীপটা জ্বালিয়ে রাখলে মনে হয় যেন পুরো বাড়িটা ধীরে ধীরে জেগে উঠেছে। এবার দুপুরে রান্না শুরু।
আজ করছি কাঁকরোলের সহজ ঘরোয়া রেসিপি। সর্ষে বাটাটা শিলবাটাতে কড়াই আমার কাছে আলাদা রকম অনুভূতি। এই পিষে নেওয়া সর্ষের গন্ধেই বাংলার রান্নাঘর চিনে নেওয়া যায়। এবার তেলে সর্ষে বাটা আর কাঁকরোলের বীজ বাটা একসাথে দিয়ে দিলাম, সাথে অল্প নুন আর সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা খুব বেশি কিছু নয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। রান্না হয়ে গেছে, খুবই সহজ, পুরোপুরি ঘরোয়া, পুরোনো দিনের স্বাদ। এটাই তো বাড়ির খাবারের সৌন্দর্য, কম মশলা বেশি স্বাদ। শৈশবের সেই চেনা সুর আজও গ্রামের বিকালে বাজে। এভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। শান্ত সকাল, ব্যায়াম, পুজো আর শেষে কার্তিক মাসের আনন্দ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরের ব্লগে।